আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রোডাক্টিভ রমাদান আজকের আলোচনায় সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো রমাদানে হারিয়ে যাওয়া সুন্নত আমলগুলো বা সুন্নাহগুলো। রমাদানে এমন অনেক সুন্নাহ আমল আছে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি। সেই আমলগুলোর কথা আমরা এক এক করে আপনাদেরকে বলতে চাই। আপনারা এগুলো অবশ্যই লিখে নেবেন। এবং আপনারা তো জানেন সুন্নাহর মধ্যে বারাকাই কেবল না, সুন্নাহর মধ্যে আমাদের জীবন আছে। আমরা যদি সুন্নাহ অনুসারে চলি তাহলে আমরা প্রশান্তি পাবো, সঠিক পথে আমরা চলবো, সকল বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টি পাবো, আল্লাহর ভালোবাসা পাবো, রাসূলের ভালোবাসা পাবো। ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে, এমনকি প্রাণীকুল পর্যন্ত আমাদের জন্য দোয়া করতে থাকবে। আমাদের জীবনে অশান্তি দূর হয়ে যাবে। ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আমাদেরকে তারা প্রোটেকশন প্রদান করবে। অতএব আমরা যেন সুন্নাহ মোতাবেক চলতে পারি। এই রমাদান কমপক্ষে যেন আমাদের জীবনটা সুন্নাহ মোতাবেক হয়, সেইভাবেই আমাদের চলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কী কাজ করতেন এবং কোন কোন সুন্নাহগুলো রমাদানে ছিল, মানে যেগুলো আমরা অলরেডি হারিয়ে ফেলেছি, সেগুলোকে আমাদের রিভাইভ করা দরকার। এর মধ্যে একটি সুন্নাহ হচ্ছে যে প্রতিদিন আপনি নিয়তটাকে নবায়ন করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমাদানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছ থেকে সওয়াব প্রাপ্তির প্রত্যাশা নিয়ে রমাদানের ইবাদতগুলো করে, মানে রোজা রাখে এবং কিয়ামুল লাইল করে, অর্থাৎ সালাতুত তারাবি এবং তাহাজ্জুদ আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। সে কারণে আপনি রমাদানে যেই ইবাদতই করুন না কেন, ওই ইবাদতটি করার আগে নিয়ত করুন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এটি করতে চাই, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক আমি কাজটি করতে চাই। আপনি যদি এটাকে এনশিওর করতে পারেন তাহলে আপনি বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এইবারের রমাদানটাকে মোস্ট প্রোডাক্টিভ বানিয়ে দেবেন। আমরা সেই জন্যে প্রতিদিনই আমরা আমাদের নিয়তটাকে নবায়ন করি। এবং আপনারা তো ওই কথা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা সিয়ামের জন্য নিয়ত না করে তাহলে তার রোজা হবে না। অতএব আপনি যখন সাহারি খাচ্ছেন তখনই আপনি নিয়ত করেন, আমি আগামীকালের এই রোজাটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখতে চাই। মনে মনে এই ভাবনাটি আপনি তৈরি করুন, তাইলেই আমাদের রমাদানের প্রত্যেকটা কাজ প্রচণ্ড প্রোডাক্টিভ হবে। 2 নম্বর হচ্ছে এই রমাদানে অন্যের জন্য ব্যাপক পরিমাণ দোয়া করুন। অন্যের জন্য দোয়া করার দুটো সার্থকতা আছে। একটা হচ্ছে যে আপনার দোয়া কবুল হয়ে যাবে, এটা গ্যারান্টিড যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন। ফলে আপনি অন্যের জন্য দোয়া করুন, নিজের জন্য দোয়া করারও লাগবে না। কারণ হচ্ছে আপনার জন্যে যখন আপনি অন্যের জন্য দোয়া করেন তখন আপনার পেছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থেকে এ কথা বলে, ওয়ালাকা মিসলুহু, তোমার জন্য তাই হোক যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছো। ফলে দেখুন, আপনি অন্যের জন্য দোয়া করলে আপনার দোয়া একদিকে কবুল হয়ে যায়, আবার নিজের জন্য দোয়া করার প্রয়োজনও হয় না। মানে আপনি সত্যিকার অর্থে নিজের জন্য দোয়া করলেন যখন অন্যের জন্য আপনি দোয়া করলেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে দোয়া অন্যের জন্য করলে অন্তরটা প্রশস্ত হয়। আর অন্তর প্রশস্ত হলে তখন আপনি দেখবেন কি প্রশান্তি ফিল করছেন, আর এতে আপনি ঈমানের স্বাদ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে কথাই বলেছেন, তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে, তাই তুমি ঈমানের স্বাদ পাবে। এই কারণে 2 নম্বর বিষয়টি আমরা এটা বলছি। 3 নম্বর যা হলো তা হলো যে লুফেনিন সাহারির বারাকা, অর্থাৎ সাহারির মধ্যে যে বারাকা আছে এই বারাকাটি আপনারা মিস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। বরকত মানে তো বরকত, এটা তো মানে জেনারেল টার্ম। অতএব আপনি আপনার আমলের মধ্যে বরকত পাবেন, ইবাদতের মধ্যে বরকত পাবেন, আপনার চিন্তা চেতনার মধ্যে বরকত পাবেন, কাজের মধ্যে বরকত পাবেন, আপনার আয় ইনকামের মধ্যে বারাকা পাবেন, এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাবেন। আপনার ঘর রহমত দিয়ে পূর্ণ হয়ে যাবে। আপনি মানে সকল দিক থেকে আপনি বারাকা পাবেন। এই কারণে সাহারির এই সময়টাকে মিস করবেন না। এই সময় আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহাজ্জুদ বা একটু আপনি কিয়ামুল লাইল করতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন। মানে আরও অসংখ্য কাজ আপনি করতে পারেন। এই কারণে সাহারির এই সময়টাকে আমরা যেন মিস না করি। 4 নম্বরে যে বিষয়টা হলো যে মানুষকে খাওয়ানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমকে ইফতার করায় তাইলে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কাউকে ইফতার করাও তাইলে ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটুকু সওয়াব পাবে, তুমি ইফতার করার কারণে ততটুকু সওয়াব পাবে। আপনি কিন্তু ডাবল মানে রোজার সওয়াব পেয়ে যাচ্ছেন এভরিডে যদি অন্য কোনো মুসলিমকে আপনি একটু ইফতার করাতে পারেন। এবং এটি কিন্তু আমাদের ঈমানের বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অর্থাৎ আমরা যদি মানে অন্যদেরকে যদি খাদ্য পান করাই, মানে খাদ্য খাওয়াই, পানি পান করাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। আর এটি কিন্তু ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত কি, তখন তিনি বলেছেন, ইতআমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো। অতএব রমাদানে কেবল নিজের জন্য চিন্তা করবেন না। আপনি যখন ইফতারি আইটেম বানান তখন আপনার আশপাশে যারা আছে তাদের জন্য তৈরি করুন এবং তাদেরকে কিছু
একটা সেখান থেকে প্রদান করুন, তাই না? আপনার অথবা আপনার যারা পাড়া প্রতিবেশী আছে, পাশের ফ্ল্যাটে যারা আছে, তাদের জন্য আপনি তৈরি করুন, আপনার কালিগদের জন্য তৈরি করুন। এতে আপনি দেখবেন বারাকা পেয়ে যাবেন। আর শেয়ার মানে হচ্ছে আপনি বরকত পাওয়া। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একাই তারা খেতেন না, বরং অন্যদিকে নিয়ে তারা খেতেন, ফলে তারা খাবারের তৃপ্তিও পেতেন এবং খাবারে তারা বারাকা পেতেন। এবং পঞ্চম যে কাজটি করবেন তা হলো যে জিকির এবং তাসবিহের মধ্যে নিজকে মশগুল রাখুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জিকির যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। চিন্তা করে দেখুন, আল্লাহ আপনার কথা স্মরণ করছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেন, আল্লাহর জিকির তো শ্রেষ্ঠতম ইবাদত। মানে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা এবং শহীদ হওয়ার চেয়ে বড় মর্যাদা বলে জিকিরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এর মাধ্যমে আমাদের সম্মান বেড়ে যায় এবং এর মাধ্যমে অনেক বেশি দান সাদাকা এর চেয়েও আপনি সম্মান এবং মর্যাদা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে পাবেন। ফলে জিকিরের মাধ্যমে আপনি আপনার নিজের জিহ্বাকে সিক্ত রাখুন। জিকিরের মাধ্যমে আপনি মানে যখন অন্যান্য কাজ করবেন তখন আপনি জিকির করতে থাকুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো বলতেই পারেন আপনি, কারণ আপনি জানেন যে সুবহানাল্লাহ বিহামদি কেউ যদি পড়ে তাহলে জান্নাতে তার জন্য গাছ রোপণ করে দেওয়া হয়, মানে তার জন্য বাগান তৈরি করা হয়ে থাকে জান্নাতে। আবার কেউ যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো সেরা তাসবিহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, তাহলে আসমান এবং জমিনের সকল অংশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সওয়াব দিয়ে পূর্ণ করে দেন এবং তার জন্য যে আমলে দাড়িপাল্লা কিন্তু অনেক ভারী হয়ে যায়। এই কারণে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা এই যে তাসবিহগুলো, এই তাসবিহগুলো পড়তে আপনি ভুলবেন না। ষষ্ঠ যে বিষয়টি করবেন তাহলে যে কোরআন হিফজের জন্য বাস্তব ভিত্তিক কিছু টার্গেট গ্রহণ করুন। প্রতিদিন একটি আয়াত মুখস্থ করুন, দুটো আয়াত মুখস্থ করুন, তিনটে আয়াত মুখস্থ করুন। এতটুকু তো আপনি করতে পারেন। এবং এটি কেন করবেন? যেন ইবাদতের আপনি স্বাদ পান, যেন আপনি যখন হাঁটতে থাকেন তখনই যেন আপনি কোরআন মানে আপনি পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, কোরআন নিয়ে একটু যেন আপনি ভাবতে পারেন। কারণ আপনি এমন অবস্থায় থাকতে পারেন যেখানে আপনি মুসহাফ হয়তো বা খুলতে পারবেন না, কিন্তু তখন আপনি মুখস্থ কোরআন তেলাওয়াত করে যেতে পারেন। আপনি লম্বা সময় জুড়ে আপনি কিয়ামুল লাইল অর্থাৎ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন। এই কাজগুলো আপনার করতে পারবেন। সপ্তম যে বিষয়টি তাহলে যে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজটি হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করা। পিতামাতা সন্তুষ্ট না হলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। পিতামাতা আমাদের জান্নাত এবং জাহান্নামের দরজা, অর্থাৎ আমরা জান্নাতের দরজায় ঢুকতে পারি পিতামাতার সাথে উত্তম আচরণের মাধ্যমে, অথবা আমাদেরকে জাহান্নামে যেতে হবে পিতামাতার সাথে খারাপ আচরণের মাধ্যমে। পিতামাতার সাথে উত্তম আচরণ করলে আপনি দুনিয়াতে আপনার সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, আপনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা তৈরি করে দেবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে কার প্রতি আমি সবচেয়ে বেশি উত্তম আচরণ করব, তিনি বললেন তোমার মা এবং তোমার অথবা তোমার বাবা। কারণ মায়ের অধিকার এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বেশি বলেছেন। মায়ের সাথে উত্তম আচরণ করুন, বাবাদের সাথে উত্তম আচরণ করুন। এবং এই রমাদানে আপনাদের এই আচরণগুলোকে পরিবর্তন করে নিন। যে মা আপনাকে কথা বলা শিখিয়েছে, যে বাবা আপনাকে হাঁটা শিখিয়েছে, তাদেরকে আপনি কথায় মাধ্যমে ধমক দেবেন না, তাদের সামনে এগিয়ে যাবেন না। তাদেরকে বেশি বুদ্ধি আপনার আছে এটা প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই, বরং তাদের কথা নিন, শুনুন, তাদের কাছে পরামর্শ নিন, তাদের কাছে দোয়া চান, তাদের সেবা করুন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণপ্রাপ্ত হবেন। অষ্টম যে বিষয়টি করবেন তাহলে যে কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করুন, কমপক্ষে 2 রাকাত হলেও আদায় করুন। কিয়ামুল লাইল এটি কখনোই কোনো দিনদার আল্লাহওয়ালার কোনো দিন তারা ছাড়েন নাই। আল্লাহর প্রিয় বান্দারা তারা কিয়ামুল লাইল করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকেও কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করুন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। রাতের বেলা আপনি নামাজ আদায় করলে দিনের বেলা কাজগুলো আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে পূর্ণ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শারীরিকভাবে সুস্থ করে রাখবেন, আপনার অসুস্থতা দূর করে দেবেন, রিজিকের প্রবলেম আল্লাহ তাআলা সমাধান করে দেবেন, গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মানুষের কাছে আপনাকে প্রিয় করে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এবং এর মাধ্যমে আপনি যদি রাতে কিয়ামুল লাইল তাহাজ্জুদের জন্য আপনি সাহরির 1 ঘন্টা আগে উঠে যান, কিয়ামুল লাইল করুন। যদি তা না করতে পারেন, কমপক্ষে এশার পরে আপনার সামর্থ্য অনুসারে কয়েক রাকাত নামাজ আদায় করে নিন। কমপক্ষে আপনি এই কিয়ামুল লাইলের সওয়াব আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কখনোই কিয়ামুল লাইল তারা ছাড়েননি। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মানুষ তারা কিভাবে কিয়ামুল লাইল ছাড়ে, ফা ইন্নাহা দাবু সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী সকল আল্লাহওয়ালাদের তাদের চরিত্র ছিল যে তারা কিয়ামুল লাইল করতেন। এটি যেন আমরা কোন অবস্থায় মিস না করি। নবম যে বিষয়টি তা হচ্ছে যে রাগকে কমিয়ে রাখা। রমাদানে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা শ্রেষ্ঠতম সময়, কারণ অন্য সময় রাগ আসে শয়তান থেকে। শয়তান যেহেতু রমাদানে বন্দী, আপনি চাইলে কেবল আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি চাইলে এই সময় আপনি পরিশুদ্ধ জীবনের অধিকারী হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আমাকে একটি এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, তিনি বললেন
লা তাগদাব, রাগ করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে যাওয়ার কাজটি সহজ করে দেবেন। একটি মাত্র আমল তা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এ কারণে রাগকে কন্ট্রোল করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন। আর এই সাওম আপনাকে এই রাগ থেকে বাঁচাতে পারে, কারণ সাওমের মাধ্যমে আমরা মূলত আমাদের যেই শিরা উপশিরার মাধ্যমে শয়তান ঢুকে যায় এগুলোকে আরও সংকীর্ণ করে দিই এবং এর মাধ্যমে শয়তান আমাদের শরীরে ঢুকতে পারে না। সে কারণে আমরা রাগকে নিয়ন্ত্রণ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা সেই সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজেকে কন্ট্রোল করার সেই তৌফিক দান করেন, সেটা আমাদের করা দরকার। দশম যে বিষয়টি তাহলে যে সাদাকা করুন, বেশি বেশি সাদাকা করুন, যতটুকু পারেন সাদাকা করুন। আল্লাহকে দেখান যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার ক্ষেত্রে বা আল্লাহর পথে দান করার ক্ষেত্রে আপনি কার্পণ্য করছেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার মনের এই ঐশ্বর্যের কারণে, এই ঔদার্যতার কারণে, এই বিশালত্বের কারণে, আপনার এই যে হাত খোলা অবস্থায় আল্লাহকে আপনি দিয়েছেন বা আল্লাহর পথে আপনি দান করেছেন, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা, আল্লাহ বলেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, তিনি তো এমনি দানশীল ছিলেন, রমাদানে তিনি আরও বেশি দানশীল হয়ে পড়তেন। 11তম যে কাজটি করব তা হচ্ছে যে প্রতিদিন একটা হজ এবং ওমরা করার একটা অপরচুনিটি আমরা গ্রহণ করতে পারি। তা হলো কি, ফজর নামাজ আদায় করার পর যেই জায়গায় আমরা ফজর আদায় করেছি সেখানে বসে থাকা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার করা এবং সূর্য উদয়ের 13, 15 বা 20 বা 25 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করা, তাহলে ফাহাজ্জাতুন ওয়া উমরাতুন তাম্মাতুন তাম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস অনুসারে এই ব্যক্তি একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব পেয়ে যাবে। রমাদান এটি করা খুবই সহজ, কারণ আপনি তো এমনিতেই কিয়ামুল লাইলের জন্য উঠেন অথবা সাহরের জন্য উঠেন এবং ফজর নামাজ আপনি জামাতে আদায় করেন। 12 নম্বর যে বিষয়টি তাহলে যে প্রচুর পরিমাণ মানুষকে ক্ষমা করে দিন এবং মানুষের সাথে উত্তম আচরণ করুন। আপনি মানুষকে ক্ষমা করে দেওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেওয়ার রাস্তাগুলো তৈরি করে দেওয়া। মানুষকে মাফ করা মানে হচ্ছে আপনার অন্তরকে প্রশস্ত করা। মুসলমানদেরকে ভালোবাসুন, তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবেন না, কারো বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবেন না, কারো ক্ষতি সাধন করার চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অন্যদের সকল ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দেবেন। এবং সর্বশেষ 13তম যে কাজটি করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, সে কাজ হচ্ছে নিজেকে প্রতিদিন মুহাসাবায় নিয়ে আসুন। মানে আমরা যে কাজগুলো প্রতিদিন করছি এগুলোকে আমরা ঠিক করছি নাকি ভুল কোনো কাজ করছি। যদি কোনো ভুল কাজ করে থাকি আগামীকাল সে কাজটি আমি করব না। এইভাবে আমাদের নিজেদেরকে আমরা প্রতিদিন নিজের পরিবর্তন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ ভিত্তিক অ্যাক্টিভিটিসগুলো রমাদানের মধ্যে আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা আজকে থেকে যেন এগুলোকে সম্পাদন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।